হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তানজিন ফ্রম ফারিস্তাস মাম্মি। সবাইকে জুম্মা মুবারক। যেহেতু আজকে ফ্রাইডে, সো স্পেশাল কিছু তো রান্না করতেই হয়। আর আমার কাছে স্পেশাল কিছু রান্না করা মানে ফারিস্তার বাবা যেটা পছন্দ করে। সো ফারিস্তার বাবার হচ্ছে সর্ষে ইলিশটা অনেক পছন্দ। তাই আমি নিয়ে নিলাম চাঁদপুরের দুটি ঝাটকা ইলিশ। আর আমি এই দুইটা ইলিশ দিয়ে আজকে সর্ষে ইলিশ রান্না করব। যেহেতু দিস ইজ মাই ফার্স্ট টাইম, সো হোপ ফর দ্য বেস্ট। আপনারাও দেখতে থাকেন। সর্ষে ইলিশ তৈরির জন্য প্রথমে আমি মাছগুলোকে সুন্দরভাবে কেটে তারপর হলুদ মরিচ লবণ দিয়ে মেখে হালকা করে ভেজে নিব। দেখেন ছোট ছোট মাছের সাথে ছোট দুটা ডিমও ছিল। তারপর হচ্ছে আমার ইলিশ মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এখানে আমি একটা বাটিতে সরিষাগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি। সরিষা ভিজিয়ে রাখার ফলে কিন্তু সরিষার তিতা ভাবটা থাকবে না। চলুন এবার তৈরি করা যাক আমার সর্ষে ইলিশ রেসিপি। প্রথমে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসলে আমি সবগুলো মশলা দিয়ে দিব। সর্ষে ইলিশ কম বেশি সবাই রান্না করতে পারে, আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ওয়েতে তৈরি করা সর্ষে ইলিশ। এখানে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিব হলুদের গুঁড়া, তারপর দিব হচ্ছে মরিচের গুঁড়া। আমি জানি না কেন আমার ভিডিওতে হলুদ আর মরিচের গুঁড়ার কালার একই দেখা যায়। এখন আমি অল্প একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি আমার পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। আর আমি মাছ ভাজার ফাঁকে হচ্ছে পেঁয়াজ আর সর্ষেটা ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি সেই ব্লেন্ড করা পেঁয়াজগুলো ঢেলে দিচ্ছি। তারপর আমি সর্ষের যে গ্রেভিটা তৈরি করেছি সেটা অ্যাড করে দিব। আমি সর্ষের গ্রেভির মধ্যে 2টা কাঁচামরিচ আর লবণ দিয়ে দিয়েছিলাম, এতে করে স্মেল আর টেস্ট দুইটাই অনেক ভালো হয়। এখন আমি এই মশলাগুলোতে হালকা একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি ইলিশ মাছগুলো এখানে দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি মাছগুলোকে এপাশ ওপাশ ঘুরিয়ে নিব, এতে করে মাছের ভিতর সুন্দর করে মশলাগুলো যায়। এরপর মাছ সহ মশলাগুলো ভালোভাবে কষানো হলে আমি এখানে পানি দিয়ে দিব। সব শেষে আমি কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে আমার সর্ষে ইলিশের কালার অ্যান্ড ফ্লেভার আমি দুইটাই চেঞ্জ করে ফেলি। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা খুব স্ট্রংলি আসে। আর এখানে আমি ফারিস্তার পাপার জন্য লাল শাক ভাজি করে নিচ্ছিলাম। যেহেতু আমি ভিডিওর শুরুতেই বলেছি ফারিস্তার পাপা যেটা যেটা পছন্দ করে আজকে আমি তাই রান্না করব। আর ফারিস্তার পাপা অ্যাজ অলওয়েজ শাক খেতে অনেক পছন্দ করে, আর আমিও শাকের মধ্যে লাল শাক ভাজিটা পছন্দ করি, তাই লাল শাক ভাজি আর সর্ষে ইলিশ রান্না করেছি আজকে। যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। খাও, খেয়ে রিভিউ দাও কেমন হয়েছে। তোমার জন্য সর্ষে ইলিশ আর তোমার ফেভারিট লাল শাক ভাজি করেছি।